শিটেতে আমরা অনেক কাজ করি, কিন্তু যেটা কমনলি আমরা এক্সেল শিটের সাথে সাধারণত করতে থাকি সেটা হচ্ছে যে আমরা এক্সেল শিটেতে টাকা পয়সা সংক্রান্ত হিসেব নিকাশ বেশি করি বা যে কোনো ডিজিট নিয়ে কাজ করি, কিন্তু প্রবলেম একটাই, এক্সেলে অনেক ফর্মুলা আছে, ব্রাঞ্চ অফ ফর্মুলা আছে, কিন্তু কখনো কোনো টাকাকে ওয়ার্ডে কনভার্ট করবার জন্য কোনো ফর্মুলা নেই। সো আজকে আমরা শিখব যে সেই ফর্মুলা কিভাবে আমরা জেনারেট করতে পারি, এবং প্রত্যেকটা ওয়ার্কশিটে মনে রাখবেন প্রত্যেকটা ওয়ার্কশিটে কিভাবে এটা কাজ করছে সেটা আমরা এখন দেখব। চলুন দেখা যাক কিভাবে এই কাজটা করতে হবে। প্রথমত একটা কোড আমাদের থাকবে, সেই কোডটা আমরা ইউজ করব। কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা কপি করে আপনারা ব্যবহারের জন্য নিতে পারেন। তো আমাকে প্রথমে একটি এক্সেল শিট আপনারা দেখছেন খোলা আছে। আমরা প্রথমেই এক্সেল শিটটার জন্য একটা নতুন আমাকে ভিজুয়াল বেসিকের মাইক্রোসফট ভিজুয়াল বেসিকের একটা মডিউল বানাতে হবে। তো সেই মডিউলটা কি আমি আপনাদের একটু বলে দিই, যে অল্ট F11 প্রেস করলেই একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আপনারা দেখতে পাবেন। এটা আমার প্রেস করবার পর এই জাতীয় একটি সিট আপনার খুলে যাবে, যেটাকে আমরা সাধারণত ভিজুয়াল বেসিক সিট হিসাবে জানি। তো এইখানেতে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ক্লিক করতেই দেখুন মডিউল বলে একটি লেখা আছে, তার মানে আমরা একটা মডিউল ইনসার্ট করব। এখন ইনসার্ট করলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ খুলে গেল। এখানে এই ব্ল্যাঙ্ক পেজেতে আমরা কোডটা কপি করব। কোডটা সিলেক্ট করলাম, অল্ট এ মেরে সিলেক্ট করলাম, অল্ট সি কপি, বা আপনি এখান থেকে ম্যানুয়ালও করতে পারেন, এডিট থেকে কপি করতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। গিয়ে এবার ডাইরেক্ট আমরা এই এক্সেল শিটের এখানে যেটা আমরা খুলেছি ভিজুয়াল বেসিকের ওখানে পেস্ট করব। কন্ট্রোল ভি অথবা রাইট ক্লিক করে পেস্ট করতে পারেন, অসুবিধার কিছু নেই। এবার আমরা সেভ করব। দেখুন সেভ করবার সময় আমরা কিন্তু এটাকে ভালো করে খেয়াল রাখতে হবে কি ফরম্যাটে এটাকে আমি সেভ করব। আপনাদের সেভের এইখানেতে দেখুন অনেকগুলো অপশান দেখতে পাবে সেভ অ্যাজ টাইপের। এখানেতে আমরা যদি 2003 আগের ইউজার হন বা 2003 ইউজার হন, তাহলে এখানে দেখবেন এক্সেল 97 to 2003 পর্যন্ত একটা লেখা আছে, এক্সেল 97 2003 অ্যাডিন, এটাতে ক্লিক করবেন। যদি আফটার 2003 ব্যবহার হন, যেমন 7-10 ইউজ করেন, তাহলে শুধু এক্সেল অ্যাডিন ক্লিক করব। এক্সেল অ্যাডিনে আমরা এখন ক্লিক করলাম। দেখুন এই যে নামটা এখানে বাই ডিফল্ট বুক 1 হয়ে আছে, এটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এটাকে আপনি বুক 1টাকে চেঞ্জ করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে একটা নাম দিচ্ছি স্পেল নাম্বার, কারণ এই স্পেল নাম্বারটাকে আমি ফাংশন হিসাবে ব্যবহার করেছি। স্পেল নাম্বার দিয়ে সেভ কমপ্লিট। এবার এটা আমরা ক্লোজ করে দেবো। এখন যদি আপনি লেখেন, দেখছি 25,000 লিখেছি, দেখুন এই স্পেলিংটা কিভাবে লিখবো, এখানেই ধরুন লিখছি আমি স্পেলিংটা সুবিধার জন্য। দেখতে পেয়েছেন স্পেল নাম্বার ফাংশনটা ডাইরেক্ট চলে এলো। ক্লিক করলাম, এখানেতে আমার C4 মাফ করবেন C3 সিলেক্ট হয়েছে, এন্টার। ₹25,000 অনলি, কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা আছে। এটাকে যদি আমরা ক্লোজ করে দিই তাহলে
আর কিন্তু নেক্সট ওয়ার্কশিটে এটা কাজ করবে না। স্পেল নাম্বারটা দেখবেন, একবার ট্রাই করে দেখা যাক। নো, সেভ করলাম না। আমরা এক্সেল পেজ খুলছি, 25,000 লিখলাম, এখানেই লিখলাম 25,000। চলুন স্পেলিংটা লিখি। দেখুন স্পেল নাম্বার বলে কোনো ফাংশন আসছে না, প্লাস দেখুন নাম্বার দিলাম, সিলেক্ট হয়েছে, কিন্তু এরর, নেম বলে এরর দেখিয়ে দিল। তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা ছোট্ট কাজ আমরা ছেড়ে এসেছি, যেটা করিনি, তার জন্য শুধুমাত্র যে বুকটা সিটটার জন্য সেট করেছিলাম সেই সিটেই এটা কাজ করেছে। দেখা যাক তাহলে কি কাজ। আপনি মডিউলটা যে তৈরি করেছেন, ওই মডিউলটা তৈরি করবার পর, সেভ করবার পর একটা কাজ আপনাকে করতে হবে, যেটা হচ্ছে এখানে বাটনে যেতে হবে, গিয়ে আমাকে এক্সেল অপশানটায় যেতে হবে। এক্সেল অপশানে গিয়ে আপনি দেখবেন একটা স্পষ্ট মতো অ্যাড ইনসে আমরা যাব। অ্যাড ইনসে গিয়ে দেখুন স্পেল নাম্বার বলে আমি সেভ করেছিলাম একটা ফাংশন, একটা অ্যাড ইনস প্রোগ্রাম ফাংশন আমার এখানে আছে। তো এটাকে আমরা প্রথমে সিলেক্ট করব। আপনি যে নাম দিয়ে লিখবেন সেই নামটা দেখবেন এখানের মধ্যে অবশ্যই আসবে। এখানে আমি দিয়েছিলাম স্পেল নাম্বার এসেছে। এখন এই তলায় গো বাটনটা আমাকে যেতে হবে, এক্সেল অ্যাড ইনস বলে গো বাটনে যাব। গেলেই একটা প্রপার মেনু দেখতে পাবেন। এখানে দেখবেন ওই ফাংশনটা সেভ করা আছে, এখানে সেটাকে টিক করতে হবে। স্পেল নাম্বার দিয়েছিলাম, স্পেল নাম্বার দিয়ে ওকে। এবার দেখুন চেঞ্জটা, স্পেল নাম্বার ফাংশনটা কিন্তু আপনি স্টিল দেখতে পাবেন না, কিন্তু এর কাজটা দেখতে পাবেন। দেখতে পেয়েছেন? 100% গ্যারেন্টেড কে এটা প্রত্যেকটা ওয়ার্কশিটের ক্ষেত্রে কাজ করবে। আপনি যেমনভাবে চেঞ্জ করবেন এটা ঠিক সেইভাবেই কাজ করবে। 4 লিখুন, এন্টার মারুন, কাজ করবে। দেখুন 2504, এটা চেঞ্জ করে দিন, 7 দিন, 2704। সো লেটস ফ্রেন্ড, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আরও নতুন ভিডিও আনবো, এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, অবশ্যই লাইক করবেন।